নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকেই খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজ একটা নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এলাম। আজকে যে টপিকটা রেখেছি সেটা হলো আপনার ক্রাশ, আপনি যার প্রতি ক্রাশ খেয়েছেন সেই মানুষটার ফিলিংস কী। যে মানুষটার কথা ভেবে আপনি রাতে ঘুমোতে পারছেন না, তার ফিলিংসটা আজকে চেক করব। এটা আপনাদেরই সাজেস্টেড টপিক। আর দেখব যে সেই মানুষটা কি আপনার ক্রাশ হিসেবেই থাকবে নাকি তার সাথে আপনার কোনো ফিউচার আছে, সেটাও আজকে দেখব। তো আজকে পাইলটাও খুব সুন্দর রেখেছি, দুটো হার্ট রয়েছে, লাভ হার্ট ছবি রয়েছে, দেখেছেন। তো ইনটিউটিভলি সিলেক্ট করে নিন, দুটোই ভীষণ সুন্দর। তো যেটা আপনাকে অ্যাট্রাক্ট করে সিলেক্ট করে নিন আর রিডিংটা দেখে নিন। নমস্কার বন্ধুরা, আপনারা যদি পাইল 1 চুজ করে থাকেন, অর্থাৎ এই যে হার্টটা এখানে আসছে, বিউটিফুল একটা সুন্দর লাভ হার্ট, তো এই ছবিটা যদি আপনি সিলেক্ট করে থাকেন, ফার্স্ট তো দেখব যে কে সেই মানুষ যার প্রতি আপনি এতটা ক্রাশ খেয়েছেন, যাকে আপনি মন থেকে এতটা পছন্দ করেন। সেই মানুষটা সম্পর্কে প্রথমে কিছু ক্যারেক্টারিস্টিক্স বা তার যা ইনফরমেশন আসে দেখব। তো সেখান থেকেও আপনারা বুঝতে পারবেন যে কতটা আপনাদের এনার্জি পিক আপ হচ্ছে। ওকে, কে সেই মানুষ যার জন্য এই পাইল যারা সিলেক্ট করেছেন তারা ক্রাশ খেয়েছেন? কে সেই মানুষ? তো এখানে কার্ড এসেছে, ফার্স্ট কার্ডটা এসেছে নাম্বার 13 ডেথ। দেন এখানে এসেছে 6 অফ কাপস। দেন এখানে এসেছে 10 অফ পেন্টিকলস। আর এখানে এসেছে 2 অফ পেন্টিকলস। তো এখানে যে 5টা আসছে, আপনি যে মানুষটাকে মন থেকে এত পছন্দ করছেন, ক্রাশ মনে করেন, সেই মানুষটা আপনার এক্স হতে পারেন। ঠিক আছে, তার সাথে আপনার রিলেশনশিপ শেষ হয়ে গেছে কোনো কারণে, তিনি তার সাথে আপনার ফ্রেন্ডশিপ ছিল, এরকমও হতে পারে, হয়তো ওটা আনকনফেসড লাভ। তিনি আপনাকে ছেড়ে অন্য কাউকে সেই মুহূর্তে চুজ করেছিলেন, আপনি বলে উঠতে পারেননি, এরকম কেস আমি দেখতে পাচ্ছি। অনেকেই তার বন্ধুর প্রতি বা বন্ধু বা কলিগ এইরকম স্থানীয় কারোর প্রতি ক্রাশ খেয়েছেন। এই মানুষটিকে নিয়ে তো আপনার অনেক স্বপ্ন আমি দেখছি, ফ্যামিলি করতে চান অবশ্যই। অনেকের ক্ষেত্রেই কিন্তু তিনি তার এক্সের জন্য এই রিডিংটা দেখছেন, যে মানুষটার সাথে আপনার একসময় সম্পর্ক ছিল এবং শেষ হয়ে গেছে। ঠিক আছে, ডেথ কার্ড এসেছে এবং 6 অফ কাপস এসেছে, যেটা আমাকে বলছে একটা পাস্ট লাইফ কানেকশন, পাস্টের কোনো কানেকশন আপনি আবার রিজুভিনেট করতে চান। অনেকের ক্ষেত্রে আপনি যে মানুষটির জন্য দেখছেন তিনি ম্যারিড, অলরেডি তিনি তার লাইফে বিজি। তো এরকমও কিন্তু ভাইবস এখানে আছে, বিভিন্ন মানুষের জন্য বিভিন্ন মেসেজ আসছে। দেখুন, এখানে একটা চয়েসের ব্যাপার রয়েছে। তো নয় যে মানুষটির জন্য আপনি দেখছেন তার লাইফে একটা চয়েস আছে, অথবা আপনার লাইফে একটা চয়েস আছে। এরকম হতে পারে যে আপনি দুটো মানুষের মধ্যে চুজ করতে পারছেন না। আপনার হয়তো বাড়ি থেকে ম্যারেজের জন্য কথা হচ্ছে, অথচ আপনি কোনো একটা মানুষকে ভীষণ পছন্দ করেন। তো নানা রকম মেসেজ এখানে উঠে আসছে। স্ট্রংলি যে ভাইবসটা আসছে সেটা হচ্ছে এই মানুষটা একেবারেই এরকম নয় যে একেবারেই আপনার আননোন, আপনি দূর থেকে একটা কাউকে দেখে ক্রাশ খেয়ে গেছেন, সেটা নয়। এই মানুষটার সাথে আপনার কোথাও তো একটা কিছু ছিল, একটা রিলেশনশিপ শেষ হয়ে গেছে, একটা বন্ধুত্ব ছিল যেটা হয়তো ভালোবাসায় পরিণত হতে পারতো কিন্তু হয়নি, এই রকম মেসেজ এখানে আসছে।
অনেকের ক্ষেত্রে এই মেসেজটা স্পেসিফিক রেজোনেট করবে যে আপনার যে সময় খুব খারাপ সময় গেছে, খুব খারাপ কোনো একটা মোমেন্ট আপনার জীবনে হয়তো গেছে, সেটা আপনার কোনো রিলেশনশিপে ব্রেকআপ হতে পারে, কোনো কাছের মানুষের ডেথ হতে পারে। সেই সময় আপনার কোনো বন্ধু বা আপনার কোনো কলিগ, আপনার কোনো ফ্যামিলি থেকে কেউ, মানে কোনো একজন এমন একজন কেউ যিনি আপনাকে ভীষণভাবে সাপোর্ট করেছিলেন, আর সেই জায়গাতে আপনি এমন একটা টান তার প্রতি অনুভব করেছেন যে সেখান থেকে তার প্রতি আপনার একটা ক্রাশ ফিলিংস জন্ম নিয়েছে। আপনি তার প্রতি প্রচণ্ড একটা সেফ ফিল করেন তার প্রেজেন্সে, কিন্তু সেই মানুষটাকে আপনি এখনো বলে উঠতে পারেননি। সে মানুষটা না আপনাকে খুবই কেয়ার করে। অনেকের ক্ষেত্রেই এই মেসেজটা রেজোনেট করবে। যে মানুষটির জন্য আপনি রিডিংটা দেখছেন, সেই মানুষটা কিন্তু আপনাকে খুবই কেয়ার করেন। সেটা অ্যাজ আ ফ্রেন্ড করতে পারেন, কারুর ক্ষেত্রে এটা বন্ধু মহলের, কারুর ক্ষেত্রে এই মানুষটা কিন্তু বয়সে বড়, সেটাও আমি দেখতে পাচ্ছি। কিছুটা আপনাদের এজ গ্যাপও কিন্তু থাকতে পারে, এখানেও আমি দেখছি, এবং এখানেও একজন এজেড পার্সোনালিটিকে আমি দেখতে পাচ্ছি। কারুর ক্ষেত্রে এজ গ্যাপ রয়েছে, তো সেই মানুষটার জন্য কিন্তু আপনি দেখছেন। মোট কথা ওভারঅল এখানে যে ভাইবসটা আসছে, এটা কোনো সেলিব্রিটি ক্রাশ টাইপের ব্যাপার নয়। সেলিব্রিটি ক্রাশ মানে শুধু সেলিব্রিটির ওপর ক্রাশের কথা বলছি না, মানে হঠাৎ করে কোনো দূর থেকে কোনো মানুষকে দেখে ক্রাশ খাওয়া, সেটা নয়। এই মানুষটার কোনো বিহেভিয়ার বা এর সাথে কাটানো কিছু মুহূর্ত আপনার তার প্রতি একটা ভালো লাগা তৈরি করেছে, কিন্তু সম্পর্কটা অবশ্যই পরিণতি পায়নি, সেটা যে কোনো কারণেই হোক। আর কিছু মানুষের জন্য ইনি তো আপনার এক্স কনফার্ম, আপনি তার প্রেজেন্স আপনার লাইফে চান। এরকমও হতে পারে যে আপনি যে মানুষটি যিনি আপনার এক্স ছিলেন তিনি অলরেডি ম্যারিড বা তার বিয়ে ফিক্স হয়ে গেছে, তার সত্ত্বেও আপনি তার প্রতি কিন্তু ক্রাশ খেয়ে বসে আছেন। তো সেই জায়গা থেকে রিডিংটা দেখছেন। তো এই এনার্জিগুলোর সঙ্গে কোনো এনার্জি যদি আপনার ম্যাচ করে, তাহলে এইবার দেখি, প্রথমে দেখব যে আপনার এই যে মানুষটি আপনার রাতের ঘুম কেড়ে নিল, সেই মানুষটার প্রেজেন্ট ফিলিংস কী, ক্রাশ ফিলিংস কী, যেটা আজকের টপিক। তো সেটা আজ বার করার চেষ্টা করি। যারা পাইলন সিলেক্ট করেছেন, তারা যে মানুষটির প্রতি ক্রাশ খেয়েছেন, সেই মানুষটির ভিউয়ার্সদের প্রতি ফিলিংস কী ফিলিংস আছে। ওকে, তো দেখুন এখানে ফার্স্ট কার্ডটা এসেছে নাম্বার 2 মেন্টাল কনফ্লিক্ট, দেন এসেছে নাম্বার 12 স্যাক্রিফাইস, এবং এখানে এসেছে নাম্বার 5 অবস্টাকল অ্যান্ড চ্যালেঞ্জেস, এখানে এসেছে নাম্বার 20 ট্রুথ। ট্যারো থেকেও এই মেসেজটা আসছিল যে মানুষটির জন্য আপনি রিডিং দেখছেন, সেই মানুষটির জীবনে কিছু তো একটা বাধা রয়েছে, একটা সোশ্যাল ব্যারিয়ার হতে পারে, তার একটা নিজস্ব ফ্যামিলি লাইফ হতে পারে। তো সেই জায়গাটাই আমি দেখতে পাচ্ছি যে ওনার মধ্যে না প্রচুর অন্তর্দ্বন্দ্ব। বেসিক্যালি আপনি ওনাকে যে পছন্দ করেন, সেই জায়গাটা বোঝার জায়গাতে উনি নেই। ওনার নিজের লাইফটা একদম ঘেঁটে রয়েছে, আমি যা দেখতে পাচ্ছি। প্রচুর অবস্টাকল, চ্যালেঞ্জেস এবং এত কনফ্লিক্ট, নিজের ভেতরেই এত অন্তর্দ্বন্দ্ব, কী করব না করব। হতে পারে উনি ফ্যামিলি তো করছেন কারোর সাথে, কিন্তু সেই ফ্যামিলি লাইফে শান্তিটা পাচ্ছেন না। ওনার ফাইন্যান্সিয়াল ইস্যুসও কিন্তু প্রচুর দেখতে পাচ্ছি আমি। যে পথেই উনি হাঁটুন না কেন, প্রচুর চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছেন। দেখুন উনি উঠতে তো চান, এই সব কিছু থেকে উনি উঠতে চান, দ্যাটস ফর শিওর। যে এই সব কিছু অবস্টাকলসকে উনি ভেদ করে একটা ভালো দিনের জন্য উঠতে চান, এবং মেবি কোথাও না কোথাও, আমি বলবো না যে উনি আপনার ভালোবাসাটাকে এখনও চিনতে পেরেছেন, কারণ সেরকম ভাইবস আমি দেখছি না, কিন্তু উনি সত্যের একটা সম্মুখীন তো হতে চান। এখানে বটম অফ দ্য ডেকের ট্রুথ এবং তারপরে পেশেন্স এসেছে। এখানে ওনার মনে হচ্ছে, এবং তার পরেরটা দেখুন নাম্বার 13 ট্রান্সফরমেশন এসেছে। এটা ট্যারোতে ডেথ কার্ডের যে এনার্জিটা এসেছিল না, সেটাই এখানে আসছে। মানে উনি ওনার জীবনে
কিছু একটা জিনিস শেষ করতে চান। যে মানুষটির জন্য আপনি দেখছেন তার লাইফ কিন্তু যথেষ্ট কমপ্লিকেটেড, উনি ওনার লাইফের কিছু জিনিস শেষ করতে চান, কিছু সত্যের মুখোমুখি হতে চান, কিন্তু সেটার জন্য যে গার্ডসটা লাগবে কোথাও গিয়ে সেটা এখনও উনি নিয়ে আসতে পারছেন না নিজের মধ্যে। আর ওনার লাইফে এত অবস্টাকলস রয়েছে না, যে এখন এই মুহূর্তে অন্য কিছু নিয়ে ফিল করার মতো যে ফিলিংসটা নিয়ে আজকে আমরা এই রিডিংয়ে কথা বলছি, যে আপনার প্রতি ওনার যে ফিলিংস সেটা বোঝার মতো জায়গায় উনি নেই। সেটা উনি ওনার লাইফে যদি ম্যারিড নাও হন, ওনার কিছু ফ্যামিলি ইস্যুস আমি দেখতে পাচ্ছি স্পষ্ট। এছাড়াও জবের ক্ষেত্রে ক্যারিয়ারে কিছু ইস্যুস থাকতে পারে, খুব সিরিয়াস লেভেলের কিছু ইস্যুস ওনার লাইফে রয়েছে। আর তার জন্যেই উনি এই যে স্ট্যান্ডটা, এই যে জায়গাটা থেকে উনি বেরোতে চাইছেন, হ্যাঁ এই একটা নোংরা এই যে জলটা রয়েছে এখান থেকে উনি বেরোতে তো চাইছেন, বাট যখনই চাইছেন তখন ওনার রাস্তাটা না উনি এই রকম দেখতে পাচ্ছেন, প্রচুর অবস্ট্যাকলস দেখতে পাচ্ছেন, কিছুতেই সেটা ওভারকাম করতে পারছেন না। তো সেটাই এখানে মেইন প্রবলেম আমি দেখতে পাচ্ছি, কিন্তু ওনাকে সত্যের সম্মুখীন হতেই হবে। কিছু তো জিনিস আছে যেটা ওনার লাইফ থেকে হয়তো ছেড়ে দিতে হবে, তবেই গিয়ে কোথাও গিয়ে উনি ওনার নিজের লাইফে সেটেল করতে পারবেন। আর তারপরেই তো এই ক্র্যাশ ফিলিংস বা ইত্যাদি জিনিসপত্রতে উনি কনসেন্ট্রেট করতে পারবেন। মোট কথা, যে মানুষটির ফিলিংস নিয়ে আমরা কথা বলছি সেই মানুষটি ইটসেলফ প্রচণ্ড কমপ্লিকেটেড সিচুয়েশনে আছেন, যে কোনো কারণেই হোক। তার ফিজিক্যাল কন্ডিশন বা মেন্টাল কন্ডিশন দুটোই কিন্তু খুব একটা ভালো নয়। আর খুব তাড়াতাড়ি তিনি না একটা ভীষণ কঠিন সত্যের সম্মুখীন হতে চলেছেন তার নিজের জীবনে। সেটা ওনার জন্য ভালোই হবে, কারণ ওনার লাইফে একটা নতুন দরজা খুলে যাবে। উনিও অনেকদিন ধরে কিছু একটা পজিটিভিটির জন্য ওয়েট করছেন ধৈর্য ধরে, তো সেই জায়গাতেও একটা ট্রান্সফরমেশন আসবে। বাট যেটা সবসময় এই ডেথ বা ট্রান্সফরমেশনের কার্ডটা বলে সেটা হচ্ছে এই টাইম পিরিয়ডটা কিন্তু সবসময় ডিফিকাল্ট হয়। তো সেই জায়গাটাই আমি দেখতে পাচ্ছি যে মানুষটার জন্য আপনি দেখছেন তার লাইফেও কিন্তু কিছু ডিফিকাল্ট সিচুয়েশান চলছে। তো এই মুহূর্তে আপনাকে নিয়ে খুব রোম্যান্টিক ফিলিংস আমি দেখতে পাচ্ছি না, বাট স্টিল আমি ট্যারো কার্ড থেকেও আরেকটু অ্যাডিশনাল ইনফরমেশন নেওয়ার চেষ্টা করব। প্রথমে মেন্টাল কনফ্লিক্টের জন্য ট্যারো থেকে একটা কার্ড নেব। নাম্বার 2 মেন্টাল কনফ্লিক্ট জন্য একটা কার্ড, ক্ল্যারিফাই মেন্টাল কনফ্লিক্ট। Clarify sacrifice. Obstacles and challenges. মেন্টাল কনফ্লিক্টের তলায় এসেছে 3 অফ পেন্টিকলস। নাম্বার 12 স্যাক্রিফাইসের তলায় এসেছে নাম্বার 4 অফ ওয়ান্ডস। এবং এখানে 5 অবস্টাকলস অ্যান্ড চ্যালেঞ্জেসের জন্য এসেছে এস অফ সোর্স। বটম অফ দ্য ডেকে এসেছে নাম্বার 3 দ্য এমপ্রেস। এখানে ক্লিয়ার দেখা যাচ্ছে যে ওনার জীবনে যে কনফ্লিক্ট রয়েছে সেটা ওনার ফ্যামিলি লাইফ বা ক্যারিয়ারের জন্যই রয়েছে। কিছু তো মানুষ রয়েছেন ওনার চারপাশে যারা ওনার মধ্যে প্রচুর কনফিউশন সৃষ্টি করছেন। দেখুন, এটা ভাইসি ভার্সাও হতে পারে, যারা রিডিং দেখছেন তাদের লাইফেও হয়তো কিছু মেন্টাল কনফ্লিক্টের জায়গা, চয়েসের জায়গা রয়েছে, কিন্তু হয়তো দুটোর মধ্যে ডিসিশন নিতে পারছেন না যে এই মানুষটাকে চাই নাকি একে চাই। মানে এইরকম একটা সিচুয়েশন আপনার মধ্যেও থাকতে পারে। কনফিউশনের এনার্জি এখানে খুবই স্ট্রং, বিশেষ করে ম্যারেজ নিয়ে কনফিউশন। আর যে মানুষটির জন্য আপনি রিডিং দেখছেন সেই মানুষটিকে যদি আপনাকে চুজ করতে হয় তাহলে অনেকের ক্ষেত্রেই তার ম্যারেজের সঙ্গে লড়তে হবে। যে মানুষটিকে উনি বিয়ে করেছেন অর্থাৎ ওনার ফ্যামিলি লাইফের সঙ্গে লড়তে হবে, এটা আমি দেখতে পাচ্ছি। ম্যারিড কোনো মানুষের এখানে ভাইবস আসছে।
তো সেই জায়গাটাতে উনি যখনই একটা কিছু ক্লিয়ার কমিউনিকেশনের কথা ভাবেন বা ডিসিশন মেকিংয়ের কথা ভাবেন, তখনই কিন্তু সেই অ্যাকশানটা উনি নিতে পারেন না। তার কারণ সামাজিক নানা রকম বাধা রয়েছে। সেসবের জন্য এই মুহূর্তে তো ওনার প্রচুর অ্যাকশান ওরিয়েন্টেড কিছু আমি দেখতে পাচ্ছি না, বা আপনাদের সম্পর্কে খুব বিশাল কিছু স্টেবিলিটির জায়গা আমি দেখতে পাচ্ছি না। কারণ ওনার নিজের লাইফে যতক্ষণ না এই প্রবলেমগুলোর সাথে উনি লড়বেন, এই অবস্ট্যাকলসগুলোর সাথে উনি লড়বেন, বা ওনার জীবনে যে সত্যিগুলো রয়েছে, যে কোনো দিকেই হতে পারে, সেটা ওনার ফ্যামিলি ওরিয়েন্টেড হতে পারে, ওনার ক্যারিয়ার ওরিয়েন্টেড হতে পারে, সেটার সম্মুখীন হতে হবে। আর এই জিনিসটা আপনার ক্ষেত্রেও ইকুয়ালি ট্রুথ। আপনি যদি এরকম কোনো সম্পর্কের জন্য খুব বেশি আশা রাখেন যে মানুষটা অলরেডি অন্য কারোর লাইফে চলে গেছেন, বা আপনি জানেন, আপনার ইনার সোলটা জানে যে এই মানুষটা আর কোনোভাবে ফেরা সম্ভব না। দেখুন, আমাদের মন কিন্তু অন্তর্মন সত্যিই সব কিছু জানে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আপনাকেও কিন্তু ট্রুথটাকে অ্যাকসেপ্ট করতে বলা হচ্ছে এই মুহূর্তে। আশা রাখবেন না খুব বেশি, কারণ এই মানুষটার ফিলিংসে, একটা মানুষ তখনই অন্য মানুষের ভালোবাসা বা তার পজিটিভ ভাইব্রেশনটাকে, লাভ ভাইব্রেশন যেটা খুব পজিটিভ হয় না, সেই ভাইব্রেশনটাকে অনুভব করতে পারবে যখন তার নিজের জীবনটা একটু শান্ত হবে, নিজের মেন্টালিটিটা একটু শান্ত হবে। তো সেই জায়গাটা আমি দেখতে পাচ্ছি না এখন ওনার মধ্যে। ওনাকেও নিজের এমপ্রেস এনার্জিতে আসতে হবে, নিজের লাইফের চাবিকাঠিটা নিজের হাতে নিতে হবে, আর আপনাকেও। তো এটাই ইউনিভার্সাল মেসেজ আপনার জন্য। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। দেখা হচ্ছে পরের পাইল 2-তে। নমস্কার বন্ধুরা। তো আপনারা যদি পাইল 2 চুজ করে থাকেন, অর্থাৎ এই যে এখানে সুন্দর একটা লাল রঙের লাভ হার্ট আসছে, তো এইটা যদি চুজ করে থাকেন, তাহলে ফার্স্টে তো দেখব কে সেই মানুষ যে আপনার রাতের ঘুম কেড়ে নিয়েছে, কার প্রতি আপনি ক্রাশ খেয়েছেন। তো এখান থেকে সেই মানুষটার সম্পর্কে কিছু চ্যানেল মেসেজ নেওয়ার চেষ্টা করব, যাতে আপনিও বুঝতে পারেন যে কতটা আপনার এনার্জি আসছে। ঠিক আছে, চলুন। যারা পাইল 2 চুজ করেছেন, তারা যে মানুষটির প্রতি ক্রাশ খেয়েছেন, যে মানুষটিকে নিজের জীবনের ক্রাশ মনে করছেন, সেই মানুষটি সম্পর্কে কিছু জানতে চাই। কে সেই মানুষ, কিছু চ্যানেল মেসেজ। তো এখানে ফার্স্ট কার্ডে এসেছে নাম্বার 7, দ্য চ্যারিয়ট। দেন এখানে এসেছে 2 অফ পেন্টাকলস, এবং এখানে এসেছে 8 অফ ওয়ান্ডস। এখানে এসেছে নাম্বার 3 অফ ওয়ান্ডস। এই মানুষটা ফিজিক্যালি আপনার থেকে দূরে রয়েছেন, অন্য কোনো কান্ট্রিতেও থাকতে পারেন। আর আপনি যদি জানেন, তাহলে এই মানুষটা না আপনার স্পিরিচুয়াল সোলমেট বা টুইন ফ্লেম কানেকশন হতে পারেন। এখানে আমি ইন অ্যান্ড ইয়াং এনার্জি দেখতে পাচ্ছি, 2ও দেখতে পাচ্ছি, 2 সিকোয়েন্স দেখতে পাচ্ছি আমি। তো এগুলো যদি আপনি জানেন, তাহলে এই মানুষটি, যে মানুষটির জন্য আপনি রিডিং দেখছেন, তাহলে এই মানুষটি হয় আপনার টুইন ফ্লেম বা স্পিরিচুয়াল সোলমেট। আর ইনি আপনার থেকে ফিজিক্যালি অনেক দূরে রয়েছেন, আর দূর থেকে না আপনাকে অবজার্ভ করছেন। আপনি যদি এটা বুঝতে নাও পারেন, যে হয়তো আপনার মনে হচ্ছে যে এটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন, কিন্তু তা নয়, ইনি আপনাকে কিন্তু অবজার্ভ করছেন। এই মানুষটা খুব পাওয়ারফুল একটা পার্সোনালিটি, যার জন্য আপনি রিডিংটা দেখছেন। খুব পাওয়ারফুল একটা পার্সোনালিটি, অথরিটেটিভ পজিশনে আছেন কোনো, আমি দেখতে পাচ্ছি। আর ইনি ওয়েলদি একজন পার্সন। এমন একটা জায়গায় উনি কাজ করেন, ওনার কাজের জায়গার কথা বলছি, যেখানে ওনার পাওয়ার অফ মাইন্ড মারাত্মকভাবে ইউজ হয়। এনার মধ্যে স্ট্রং উইল পাওয়ার আছে, আর খুব ডিটারমিন্ড একটা পার্সন, এটা ওনার ক্যারেক্টারিস্টিক্স এখান থেকে উঠে আসছে। বিভিন্ন রকম মানুষকে নিয়ে না উনি ডিল করেন।
এইরকম একটা মানুষকে নিয়ে আপনি দেখছেন। এখানে প্রচণ্ড স্ট্রং ট্রাভেলার এনার্জি আসছে। তো এরম হতে পারে যে উনি যে জবটা করেন সেটার জন্য ওনাকে অনেক জায়গায় ট্রাভেল করতে হয়। আপনারা আপনাদের চার্টের আর্থ সাইন আর ফায়ার সাইনের কম্বিনেশন থাকতে পারে। আর্থ মানে হচ্ছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, অ্যান্ড ফায়ার সাইন হচ্ছে এরিস, লিও, স্যাজিটেরিয়াস। এর মধ্যে আপনাদের চার্টে থাকতে পারে, কারোর মধ্যে রাশি আসছে এখানে। এই মানুষটার ক্যারেক্টারিস্টিক্সটা আমি যেটা দেখতে পাচ্ছি যে ইনি না যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশানে, মানে ওনাকে না আন্ডার প্রেশার কাজ করতে হয়, আর যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশানে একটা ডিসিশন উনি নিতে পারেন। যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশানে উনি স্টেবিলিটি ধরে রাখতে পারেন। মাল্টিটাস্কার, অনেকের একটা সেলিব্রিটি ক্রাশ হতে পারে, মানে আপনি এরকম কোনো পার্সোনালিটিকে দেখে প্রচণ্ড আপনার পছন্দ হয়েছে, এরকম হতে পারে। আর কারোর কারোর ক্ষেত্রে এটা টুইন ফ্লেম বা স্পিরিচুয়াল সোলমেটের ভাইবস আসছে। আগেই বললাম, যে মানুষটার জন্য আপনি রিডিং দেখছেন না কেন তার সাথে আপনার ফিজিক্যাল মিট হতে পারে, কিন্তু সেটা খুব স্ট্রং, অনেক দিন ধরে ফিজিক্যাল রিলেশনশিপ, এরকম কোনো ভাইবস এখানে আসছে না। ইনি আপনার পাস্টের কোনো রিলেশনশিপের কোনো মানুষ নন। আপনার যদি পাস্টে কোনো রিলেশনশিপ থেকেও থাকে, এখানে সেই এনার্জি আমার আসছে না, আমি জানি না। যদি আপনার থেকে থাকে তাহলে এই মানুষটি আপনার পাস্ট থেকে আসছেন না, যাকে আপনি ক্রাশ ভাবছেন। এতটাই এখানে আমি দেখতে পাচ্ছি। তো এবার দেখি যে এই মানুষটার ফিলিংস কি আপনাকে নিয়ে, কি ফিলিংস, কারেন্ট ফিলিংস কি তার। এই মানুষটি যার প্রতি আপনি ক্রাশ খেয়েছেন, ফার্স্টেই সাফল করতে করতে যে মেসেজটা এলো সেটা হচ্ছে যে উনি সাবকনসিয়াস মাইন্ডে আপনার জন্য একটা অ্যাট্রাকশন ফিল করেন, কিন্তু সেই জায়গাটা বাস্তবায়িত করার জন্য ওনার লাইফে না কিছু চ্যালেঞ্জ রয়েছে, ফিজিক্যাল ওয়ার্ল্ডের কিছু চ্যালেঞ্জ রয়েছে ওনার জীবনে। সেটা আমার সাফল করতে করতে চ্যানেল হলো। এরপর তো কার্ড থেকে দেখবো। তো এখানে ফার্স্ট কার্ডটা এসেছে নাম্বার 9, সলিটিউড। দেন এখানে এসেছে নাম্বার 3, পার্টনারশিপ অ্যান্ড অ্যালায়েন্সেস। এবং এখানে এসেছে নাম্বার 18, শ্যাডো। এবং এখানে এসেছে নাম্বার 5, ইমোশনাল লস। এবং তারপরেই এসেছে নাম্বার 11, ব্যালেন্স। দেখুন, এখানে অনেকের ক্ষেত্রেই কিন্তু স্পিরিচুয়াল রিলেশনশিপ বা স্পিরিচুয়াল সোলমেট বা টুইন ফ্লেম হতে পারে, এবং যেখানে আপনারা এখন আপনাদের ফেজটা হচ্ছে কিছুটা নো কন্ট্যাক্ট সিচুয়েশন। ওইভাবে হয়তো ডেটিং আপনাদের এখনও শুরু হয়নি, কিছুটা বাবল ফেজ আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন, কিন্তু তারপরেই আপনাদের মধ্যে একটা নো কন্ট্যাক্ট ক্রিয়েট হয়ে গেছে। এই মানুষটার কারেন্ট সিচুয়েশন আমি যেটা দেখছি, উনি এখন সেলফ রিফ্লেকশন মোডে রয়েছেন। নিজের ভেতরের যে প্রবলেমগুলো, যে জিনিসগুলো এবার ওনার সামনে আসছে, ইনার ওয়ার্ক চলছে ওনার, সিম্পল ভাষায়। আর এই জায়গাতে কিন্তু উনি অনেকটা এগিয়েও গেছেন। দেখুন, এখানে বটমটা থেকে এই যে ইমোশনাল লসটা এসছে, এটা আমায় বোঝাচ্ছে জীবন না এমন কিছু সিচুয়েশন ওনার লাইফে অলরেডি ক্রিয়েট করেছে যেখানে উনি ওনার হার্টে একটা পেইন অনুভব করেছেন। এই মানুষটা যখন
ফার্স্ট আপনার সাথে মিট করেছিলেন তখন আপনার মনে হয়েছিল যে মানুষটা খুব কোল্ড ব্লাডেড, হয়তো আপনার ইমোশনসটা, আপনার ভালোবাসাটা সেভাবে উনি ফিলই করতে পারছিলেন না। আপনার মনে হয়েছিল যে এনার মাইন্ড হয়তো খুব বেশি চলে হৃদয়ের তুলনায়। এটা যদি স্পিরিচুয়াল রিলেশনশিপ বা টুইন ফ্লেম হয় তাহলে এই সিমটমটা কিন্তু খুবই কমন। ম্যাসকুলিন যে এনার্জি থাকে, এখানে আমার ম্যাসকুলিন এনার্জি লাগছে, ছেলে মেয়ে বড় ব্যাপার নয়। আপনি যে মানুষটির সাথে মিশেছেন, যে মানুষটির কথা ভেবেই রিডিংটা দেখছেন, তিনি ম্যাসকুলিন এনার্জিতে রয়েছেন বলে আমার ফিল হচ্ছে, যার জন্য কি হচ্ছে, ওনার মাইন্ড যতটা অ্যাক্টিভ, হার্টের কথা তিনি ততটা শুনতে আগে পেতেন না। কিন্তু রিসেন্টলি কি হচ্ছে, উনি এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো ওনার মধ্যে একটা ওনার ভেতরের যে ইমোশনাল জায়গাটা সেটা ওনার সামনে চলে আসছে। তো ফার্স্টে তো কী হচ্ছে, জিনিসটা ওনার অ্যাকসেপ্ট করতে অসুবিধা হচ্ছে। হঠাৎ করে নিজের ইমোশনাল সাইডটা কেউ যদি দেখে ফেলে তাহলে তার নিজেরই তো ফার্স্টে অ্যাকসেপ্ট করতে অসুবিধা হয়। তো সেই জায়গাটা হচ্ছে, দেন উনি নিজের উপর রিফ্লেকশন করছেন, নিজেকে সেলফ রিফ্লেকশন মোডে যাচ্ছেন। এখানে অনেকেই নিজের স্টাডি, নিজের ওয়ার্কে বিজি, আর তার সাথে নিজের জীবনে যে ঘটনাগুলো হচ্ছে সেগুলোও কেন হচ্ছে সেটাও উনি কিন্তু স্টাডি করছেন। ওনার ট্রু ফিলিংসে আমি দেখতে পাচ্ছি, এটা আমি আগেও বললাম, যে আপনার হাতটা কিন্তু উনি ধরতে চান, এ ব্যাপারে খুব একটা সন্দেহ নেই। বাট তার জন্য ফার্স্ট তো এখানে একদম মেজর আর্কানা কার্ড এসেছে নাম্বার 18 শ্যাডো। ওনাকে নিজের শ্যাডো সেলফে ওয়ার্ক করতে হবে। এখানে না নাম্বার 9টা দুবার রিপিট হয়েছে, 9 সলিটিউডও এসেছে, আর নাম্বার 8কেও যোগ করলে 9 আসে, শ্যাডো এসেছে। তো খুব একটা মেজর সাইকেল এই মানুষের সাথে আপনার চলছে, খুব ইন্টেন্স মেসেজ আসছে, খুব ইন্টেন্স এনার্জি আসছে এই পাল্টা থেকে। তো যে মানুষটাকে আপনি ক্রাশ ভাবছেন, এটা এতটা ওপর রিলেশনশিপ হয়তো নয়। অনেক সময় আমরা যাকে দেখে হঠাৎ করে প্রচণ্ড একটা স্ট্রং ফিল করি, কখনো তো সেটা কার্মিক বন্ড থেকে আসে, কেটে যায়, কিন্তু কখনো কখনো সেই ক্রাশ ফিলিংসটাই এমন একটা ডিপ কানেকশানে ট্রান্সফর্ম হয়ে যায় যেটা আমাদেরই অনেক কিছু শিখিয়ে যায়। তো এটা না অনেকটা সেই জায়গায় যাচ্ছে, ঠিক আছে। তো আপনার সাথে ওনার কন্ট্যাক্ট হয়তো হয়েছিল, যেখান থেকে আপনাদের দুজনের, আপনার ওনার প্রতি ভালো লাগাটা তৈরি হয়েছে। তো সেখানে যে জিনিসগুলো আপনাদের মধ্যে, যে মোমেন্টসগুলো তৈরি হয়েছে, সেখানে আপনিও হয়তো ওনার সেলফ রিফ্লেকশনে কোথাও হেল্প করছেন। ওনার ভেতরের এমন কিছু প্যাটার্নকে ট্রিগার করেছেন যেগুলো যখন ওনার সামনে এসেছে উনি নিজেই সেগুলো দেখে অবাক হয়ে যাচ্ছেন। ওনার ইমোশনাল সাইডটা কোথাও গিয়ে ওপেন হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। আর এই যে মানুষটার, আমি এখানে 2 অফ পেন্টিকলসের এনার্জি দেখুন, নিচে এই পার্টনারশিপ অ্যান্ড অ্যালায়েন্সেস এসেছে। 2 অফ পেন্টিকলস অবশ্যই একটা কনফ্লিক্টের কথা বলে, আর উনি না জীবনে মাল্টিটাস্কার, তো সব কিছুকে নিয়ে চলবো, সব কিছু একসাথে করব, এরকম একটা মেন্টালিটিতে বিলিভ করতেন। কিন্তু যখনই এরম মনে হচ্ছে যে আপনার জন্য স্ট্যান্ড নিতে গিয়ে কিছু জিনিসকে বা ফিজিক্যাল কোনো কিছুর সাথে ওনাকে লড়তে হতে পারে, তখন গিয়ে সে ডিসিশন মেকিংয়ে এতদিন প্রবলেম হচ্ছিল। তো সেখানেই কিন্তু ওনার কাজ চলছে, ইউনিভার্স ওখানেই ওনাকে ট্রিগার দিচ্ছে যে না, তোমায় যেটা করতে হবে, যে স্ট্যান্ডটা নিতে হবে, সেটা তো নিতেই হবে। এখানে পরিষ্কারই এসেছে যে উনি আপনাকে চুজ করতে চান। 2 অফ পেন্টিকলসের ঠিক নিচে এসেছে, তো ওনার ভেতরে এই কনফিউশনটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তার সাথে একটা স্ট্রং এমন একটা টাইম পিরিয়ড আসে যেখানে স্ট্রংলি ওনাকে ওনার শ্যাডো সেলফকে ফেস করতে হবে। ভেতরের ইনার ফিয়ার, সেটা যে জন্যই হোক, হয়তো ওনার নিজস্ব কোনো পাস্ট লাইফ রিলেশন বা নিজস্ব কোনো এক্সপিরিয়েন্সের জন্য উনি একটা অদ্ভুত চিন্তাভাবনার মধ্যে ছিলেন সম্পর্ক নিয়ে, একটা কোল্ড ব্লাডেড হয়ে গেছিলেন, একটা অদ্ভুত একটা চিন্তাভাবনা যে সম্পর্ক বা কমিটমেন্ট ইস্যুস হয়তো ছিল ওনার। তো সেই জায়গাগুলো ওনার সামনে আনা হচ্ছে। তা এই রিলেশনটা না মোর দ্যান আ ক্রাশ রিলেশনশিপ। তো প্রেজেন্ট সিচুয়েশনে আমি দেখতে পাচ্ছি ওনার যথেষ্ট ইমোশনাল স্ট্রাগল চলছে, আর আপনার প্রতি ওনার ফিলিংসটাও উনি কিন্তু বুঝতে পারছেন। আপনাকে উনি ওনার শ্যাডো হিসেবে দেখছেন, ছায়া হিসেবে দেখছেন। তখনই উনি নিজেকে প্রশ্ন করছেন যে কি এমন আছে এই মানুষটার মধ্যে যার জন্য আমি এটা দেখছি, এটা ভাবছি। তো এরকম একটা সিচুয়েশন। অ্যাকচুয়ালি এই মানুষটাকে না আপনাকে যদি মিট করতে হয় তাহলে কোনো একটা জায়গা থেকে ট্রাভেল করে আসতে হবে, বা কোনো একটা জিনিস সেরে আসতে হবে, কোথাও একটা স্ট্যান্ড নিতে হবে এবং স্ট্রং অ্যাকশন নিতে হবে। সেটা সামাজিক কোনো জিনিসের বিরুদ্ধেও হতে পারে। আপনাদের ব্যাকগ্রাউন্ড বা
সিচুয়েশন পুরো আলাদা হতে পারে। তো এই জিনিসগুলোর সঙ্গে লড়ার জন্য যে কারেজ, সেটাই কোথাও গিয়ে ওনার মধ্যে আসছে। তো এটাই এখন দেখছি একটা মেজর ট্রান্সফরমেশন ওনার মধ্যে চলছে, আর একটা ব্যালেন্স আসছে। দেখুন এখানে বটম অফ দ্য ডেকে এসেছে নাম্বার 11 ব্যালেন্স, 11 জাস্টিসেরও কার্ড, যেটা ডিভাইন জাস্টিসকে বোঝায়। জাস্টিস মানে কিন্তু ডিভাইন জাস্টিস। ডিভাইন জাস্টিস সবসময় হিউম্যান জাস্টিসের থেকে কিন্তু আলাদা হয় একটু। তো এটাই দেখতে পাচ্ছি যে উনি নিজের মধ্যেই একটা ব্যালেন্স স্টেটে আসছেন আপাতত। এই ট্রান্সফরমেশনটা কমপ্লিট হলে তবেই কিন্তু আপনাদের সম্পর্কের ডেপথটা উনি আরও গভীরভাবে বুঝতে পারবেন। আপনার হাতটা উনি কিন্তু ছাড়তে চান না, এখানে খুব স্ট্রংলি একটা হাত আর একটা হাতকে গ্র্যাব করে রয়েছে আমি দেখতে পাচ্ছি। আর পার্টনারশিপের কথাও কিন্তু বলছে, কমিটমেন্টের কথা বলছে এখানে। ট্রু ইন্টেনশন ওনার কিন্তু এটাই, বাট তার জন্য এই জিনিসটা ওনাকে ফেস করতে হবে। এই ঠিক পার্টনারশিপের আগের এবং পরের কার্ডটাই হচ্ছে নাম্বার 9 সলিটিউড এবং নাম্বার 18 শ্যাডো। তো নিজের ওপর যতক্ষণ না উনি কমপ্লিট কাজ করবেন, ইউনিভার্স ওনাকে না প্রচুর লেসন দিচ্ছে, জানেন তো। দেখি 13 থেকে কি আসছে, অ্যাডিশনাল কি মেসেজ। এই মানুষটার সাথে আপনার আপাতত এই সিচুয়েশন, আর এই জিনিসটা কমপ্লিট হলে তবেই কিন্তু ওনার সাথে আপনার একটা ভবিষ্যৎ হওয়ার সম্ভাবনা রয়েছে। অ্যাডিশনাল মেসেজও দেখব, দেখে আরও ডিটেলসে দেখব যে কতটা স্ট্রং হতে চলেছে আপনাদের রিলেশন। সলিটিউড, প্লিজ এক্সপ্লেন সলিটিউড। Please explain partnership and alliances. Please explain partnership and alliances. Please explain partnership and alliances. স্ট্রং তো হবে। তো দেখুন সলিটিউডকে এক্সপ্লেন করে এসেছে 4 অফ কাপস। নাম্বার 3 যেটা পার্টনারশিপ অ্যান্ড অ্যালায়েন্সেস এসেছিল সেখানে এসেছে কিন্তু 10 অফ ওয়ান্ডস। দেন শ্যাডোর নিচে এসেছে পেজ অফ কাপস, আর বটম অফ দ্য ডেকে এসেছে 10 অফ কাপস। এই সম্পর্কে একটা সত্যি সুন্দর ট্রান্সফরমেশন আমি দেখতে পাচ্ছি এখানে। কিন্তু দেখুন সবার ওপরে না ওনার ওই সেলফ রিফ্লেকশন যেটা এখন প্রেজেন্ট চলছে সেই জায়গাটা শেষ হওয়া প্রয়োজন। ওনার নিজের মধ্যে গ্র্যাটিটিউড থাকা প্রয়োজন, যেটা আমি এখন একটু লস দেখতে পাচ্ছি, গ্র্যাটিটিউডের অভাব দেখতে পাচ্ছি। এখন না ওনার চারপাশে যাই আছে তাতে ওনার খুব বোর ফিল হচ্ছে। উনি ওনার কাজের জায়গায় খুবই সাকসেসফুল। যে মানুষটার জন্য আপনি দেখছেন তিনি কিন্তু তার ক্যারিয়ারে যথেষ্ট সাকসেসফুল আমি দেখতে পাচ্ছি। ফাইন্যান্সিয়াল ইস্যুস খুব একটা এখানে আমি দেখতে পাচ্ছি না। আর উনি একটা হাই পজিশনেও রয়েছেন, তবে হ্যাঁ খুব রেসপন্সিবল একটা জবে রয়েছেন, যথেষ্ট রেসপন্সিবিলিটি রয়েছে ওনার উপরে। তো সেই জায়গাটাতে আমি যেটা দেখতে পাচ্ছি যে নিজের জীবনে যেটা রয়েছে সেটার প্রতি উনি গ্র্যাটিটিউড রাখতে পারছেন না, কারণ ওনার সবসময় একটা ভ্যাকেন্ট ফিল হচ্ছে। সেটা হচ্ছে এই কারণেই যে মেবি ওনার নিজের মধ্যে একটা শ্যাডো সাইডগুলো সামনে আসছে, আপনিই সেখানে কোনো না কোনো ক্ষেত্রে দায়ী। এটা যদি স্পিরিচুয়াল রিলেশনশিপ হয়, আর হাই ভাইবস আসছে এটা স্পিরিচুয়াল রিলেশনশিপের। তো সেক্ষেত্রে সবার প্রথমে ওনাকে নিজের এই সেলফ রিফ্লেকশনটা কমপ্লিট করতে হবে। ইউনিভার্স ওনাকে যেটা দিচ্ছে, এই যে একটা অফার ওনার সামনে রয়েছে বাট এটা উনি ডিনাই করছেন, এই জায়গাটাতে ফার্স্টে ওনাকে নিজেকে বুঝতে হবে। আপনার অফারটাও মেবি উনি ডিনাই করেছেন এক সময়, আর তার জন্যেই এই যে পার্টনারশিপ এখন উনি চাইলেও এই যে একটা রেসপন্সিবিলিটি নিতে ভয় পাওয়া,
ওনার মধ্যে একটা ফিল হচ্ছে যে সম্পর্কে গেলে, সেটা আপনি বলে নয়, হয়তো যে কোনো সম্পর্কের ক্ষেত্রেই ওনার মধ্যে একটা ধারণা জন্মে গেছে যে সম্পর্ক মানেই একটা ওভারবার্ডেন ব্যাপার। ভালোবাসার যে অ্যাকচুয়াল মিনিংটা ওটা হয়তো উনি এখন বুঝতে পারছেন না, কিন্তু এটা ওনার ট্রান্সফরমেশন তো হচ্ছেই। আমি তো আগেই বললাম মেজর কার্ড এসেছে শ্যাডো, যেখানে ওনার নিজের ফিয়ার্সকে নিজেকেই ফেস করতে হবে। ইউনিভার্স হেল্প করবে, কিন্তু আদার্স কোনো হিউম্যান হেল্প কিন্তু উনি পাবেন না। ইউনিভার্স সাহায্য করছে আমি দেখছি, আর তার জন্যই কিন্তু দেখুন এখানে তলায় পেজ অফ কাপস এসেছে, যেটা অ্যাবসলিউট একটা লাভ অফারের কথা বলে। ইনি আপনার দিকে একটা লাভ অফার, লাভ মেসেজ নিয়ে আসছেন, পরিষ্কার কথা, কিন্তু টাইম লাগবে বন্ধুরা। এই সম্পর্কে আপনি এটা না একটা ডিভাইনলি গাইডেড রিলেশন, আর ব্লেসিংস আছে, ডিভাইনের ব্লেসিংস আছে। আপনি নিজেও না এই সম্পর্কটা যখন সম্পূর্ণ হবে তখন ইউনিভার্সের কাছে গ্র্যাটিটিউড রাখবেন। শুধুমাত্র এই মানুষটা আপনার জীবনে এলো সেজন্য নয়, এই সম্পর্কটা আপনাকে যে জার্নির মধ্যে দিয়ে নিয়ে গেল সেটার জন্য কিন্তু আপনি গ্র্যাটিটিউড রাখবেন, আমি দেখছি। তো দেখুন এইরকম একটা সম্পর্ক, এটা অবশ্যই অনেক টেস্ট ট্রিগার্সের মধ্যে দিয়ে যায়, সেরকমই যাচ্ছে আমি দেখছি। প্রেজেন্ট ফিলিংসের কথা যদি বলি, প্রেজেন্টে কিন্তু অ্যাবসলিউট সেলফ রিফ্লেকশন চলছে ওনার জীবনে। প্রচুর জিনিস ওনার সামনে আসছে, ওনার ফিয়ার্স, ওনার ইনসিকিউরিটিস, ওনার লাইফের যে জিনিসগুলো সত্যিকারের একটা পজিটিভ কিছু গ্রাউন্ড করা থেকে ওনাকে আটকাচ্ছে, ওনার সোল পারপাস থেকে আটকাচ্ছে, সেই জায়গাগুলো কিন্তু আসছে। দেখুন এখানে যেহেতু এটা একটা মিরর রিলেশনশিপের ভাইবস দিচ্ছে, পসিবিলিটি আছে যে আপনিও এখন সেম টাইপের সিচুয়েশনের মধ্যে দিয়েই যাচ্ছেন, তবে আপনার এনার্জিটা কম্পারেটিভলি অনেকটা ব্যালেন্সড এবং স্টেবল। আপনি অনেকটাই এই চ্যারিয়েট মোডে রয়েছেন। এটা যেমন ওনার ফিজিক্যাল ওয়ার্ল্ডের এনার্জিকে রিপ্রেজেন্ট করছে, এটা কিন্তু আপনার ইমোশনাল ওয়ার্ল্ডের এনার্জিটাকে রিপ্রেজেন্ট করছে, আমাকে যেটা বলছে এই কার্ডটা। আপনি কিন্তু অনেকটাই ইমোশনালি ব্যালেন্সড আমি দেখতে পাচ্ছি, আর ইউনিভার্স আপনাকে বলছে আপনি নিজের মধ্যে না একটা ব্যালেন্সেই থাকুন, বাকিটা ইউনিভার্সের উপর ছেড়ে দিন, যেটা হচ্ছে সেটা হতে দিন, গো উইথ দ্য ফ্লো। কোনো কিছু রেসিস্ট করার চেষ্টা করবেন না, বা কোনো কিছুতে এক্সট্রা কোনো অ্যাকশন, এক্সট্রা কোনো এনার্জি দেওয়ার প্রয়োজন নেই, এটা আপনার জন্য গাইডেন্স আসছে এখান থেকে, ঠিক আছে? আদারওয়াইজ তো আমি আগেই বললাম, এই ধরনের সম্পর্কে যে মানুষটার জন্য আপনি দেখছেন, তিনি অ্যাকচুয়ালি এখানে আমি স্টারও দেখতে পাচ্ছি, তো ইনি মেবি স্পিরিচুয়ালি অ্যাওকেন্ড একটি পার্সন, যার নিজের স্পিরিচুয়াল রিমেম্বারিং জার্নি চলছে। তো এরকম কোনো জার্নি, এটা খুবই ইন্টেন্স এবং ডিপ রিডিং এসেছে, ঠিক আছে? তো এরকম কোনো মানুষ অবশ্যই, তার সাথে আপনি যখন কোনো সম্পর্ক গ্রাউন্ড করার কথা ভাববেন, তাকে যখন আপনার জীবনে ক্রাশ বলে মানবেন, তখন তো অবশ্যই আপনারও লেভেলটা সেই জায়গায় থাকবে এবং সেই মানুষটার লেভেলটাও সেই জায়গায় নিয়ে আসতে হবে। তো সেটারই প্রসেস এখানে চলছে, আর কিছুই না, সব কিছু পজিটিভই হবে। তো এই ছিল আপনাদের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। এই চ্যানেলে ডেলি বেসিসে ট্যারো রিডিং আনা হয়, এছাড়াও এটা স্পিরিচুয়াল চ্যানেল, ডিভাইনলি গাইডেড চ্যানেল, নানা টপিক নিয়ে কথাবার্তা হয়, এক্সপ্লোর করে দেখতে পারেন। যদি ভালো লাগে সঙ্গে থাকুন। সব থেকে বড় কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।